আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব রোজার সময় শরীরের ভেতরে ধাপে ধাপে কি ঘটে, বিজ্ঞান কি বলে ফ্যাট বার্নিং, কিটোসিস ও অটোফেজি সম্পর্কে, এবং কোরআন ও ইসলাম এই ইবাদতকে কিভাবে ব্যাখ্যা করেছেন। তো চলুন শুরু করি। সকাল থেকে এক ফোঁটা পানি নয়, এক টুকরো খাবার নয়, তবুও আপনি দাঁড়িয়ে আছেন নামাজে, কাজ করছেন, ধৈর্য ধরে আছেন, কিন্তু কখনো কি ভেবেছেন রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা থেকে বিরত থাকা নয়, তবে এটা কি শরীরের ভিতরে এক গভীর বৈজ্ঞানিক পরিবর্তনের সূচনা? চলুন দেখি কোরআন এই ব্যাপারে কি বলছে। আজকের ভিডিওতে আমরা জানব রোজার সময় শরীরের ভেতরে ধাপে ধাপে কি ঘটে, বিজ্ঞান কি বলে ফ্যাট বার্নিং, কিটোসিস ও অটোফেজি সম্পর্কে, এবং কোরআন ও ইসলাম এই ইবাদতকে কিভাবে ব্যাখ্যা করেছেন। তো চলুন শুরু করি আল্লাহর বাণী দিয়ে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমার পূর্বপুরুষের ওপর, যাতে তোমরাও তাকওয়া অর্জন করতে পারো। এখানে লক্ষ্য করুন, রোজার মূল উদ্দেশ্য বলা হয়েছে তাকওয়া। তাকওয়া মানে শুধু ভয় নয়, বরং আত্মসংযম, আত্মনিয়ন্ত্রণ, আল্লাহর সচেতনতা। অর্থাৎ রোজা কেবল শারীরিক অনুশীলন নয়, এটি আত্মার পরিশুদ্ধি। সেহেরি খাওয়ার পর শরীর ফিড স্টেটে থাকে, খাবার ভেঙে গ্লুকোজ তৈরি করে, ইনসুলিন কাজ শুরু করে। এই সময় শরীর স্বাভাবিকভাবে কাজ করে। ইসলামে সেহেরির বিশেষ গুরুত্ব আছে। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেহেরি খাও, কারণ এতে বরকত রয়েছে। সেহেরি শুধু শারীরিক শক্তির জন্য নয়, এটি এক সুন্নাহ, এক আধ্যাত্মিক প্রস্তুতি। চলুন এবার দেখি সেহেরি খাওয়ার 6 থেকে 10 ঘন্টার মধ্যে শরীরে কি হয়। সেহেরি খাওয়ার 6 থেকে 10 ঘন্টা পর রক্তে গ্লুকোজ কমতে শুরু করে, লিভারে জমা থাকা গ্লাইকোজেন ব্যবহার হয়, ক্ষুধা ধীরে ধীরে বাড়ে। এ সময় শুরু হয় আসল পরীক্ষা। রোজা আমাদের শেখায় ক্ষুধা লাগলেই খেতে হবে এমন নয়। এই সংযম তাকওয়ার প্রথম ধাপ। 10 থেকে 14 ঘন্টা পর শরীর প্রবেশ করে ফ্যাট বার্নিং মোডে। চর্বি ভেঙে কেটন তৈরি হয়, এই অবস্থাকে বলা হয় কেটোসিস। মজার বিষয় হলো, এই সময় শরীরে জমে থাকা অতিরিক্ত ফ্যাট ব্যবহার করে। অর্থাৎ রোজা শরীরকে নিজের ভেতরের রিজার্ভ ব্যবহার করতে শেখায়। ইসলামেও আত্মাশুদ্ধির কথা বলা হয়েছে, যেমন শরীর জমে থাকা ফ্যাট পোড়ায়, তেমন আত্মাও পাপের বোঝা ঝরায়। এরপর 14 থেকে 16 ঘন্টার পর শুরু হয় অটোফেজি। এই প্রক্রিয়ায় শরীর ক্ষতিগ্রস্ত কোষ ভেঙে নতুন কোষ তৈরি করে। 2016 সালে ইহসানারি ওসুমি এই বিষয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার পান। অটোফেজি মানে শরীর নিজেকে পরিষ্কার করছে। এখন ভাবুন, রোজার সময় শরীর যেমন নিজেকে পরিষ্কার করে, তেমনি মানুষও গুনহা থেকে তওবা করে আত্মাকে পরিষ্কার করে। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। কি অসাধারণ মিল, তাই না? চলুন এবার দেখি রোজা রাখার ফলে মস্তিষ্কের কি পরিবর্তন হয়। রোজার সময় গ্রোথ হরমোন বাড়ে, ডোপামিন নিয়ন্ত্রণে আসে, মস্তিষ্ক বেশি ফোকাসড হয়। অনেকেই বলে রোজায় কুরআন পড়তে মন বেশি লাগে, কারণ মন বিভ্রান্তি থেকে মুক্ত থাকে। ক্ষুধা আপনাকে ভাঙে না, বরং আপনাকে নিয়ন্ত্রণ শেখায়। চলুন এবার দেখি ইফতার করার পর শরীরে কি পরিবর্তন ঘটে। ইফতার শুরু হয় সাধারণত খেজুর দিয়ে। খেজুর দ্রুত গ্লুকোজ সরবরাহ করে। পানি শরীরকে হাইড্রেট করে। সুন্নাহ অনুযায়ী হালকা ইফতার শরীরের জন্য উত্তম। রোজা আমাদের অতিভোজন থেকে বিরত থাকতে শেখায়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না। রোজা সংযম শেখায়, শুধু না খাওয়ার সংযম নয়, খাওয়ার সময়ও সংযম। চলুন এবার আমরা দেখি রোজা আমাদের সমাজে কি বার্তা দেয়। রোজা ধনী গরিবের পার্থক্য কমায়। যখন আপনি ক্ষুধা অনুভব করেন, তখন বুঝতে পারেন দরিদ্রের কষ্ট।
এই কারণে রমজানে জাকাত ও সাদকার গুরুত্ব বেশি। রোজা শুধু ব্যক্তিগত ইবাদত নয়, এটি সামাজিক সংস্কার। রোজা সারাদিন না খেয়ে থেকেও আপনার শরীর ভেঙে পড়ে না, বরং ফ্যাট বার্ন করে, কোষ পরিষ্কার করে, হরমোন ব্যালেন্স করে, আত্মসংযম বাড়ায়। আর কোরআন 1500 বছর আগে বলেছিল রোজার উদ্দেশ্য তাকওয়া। তাহলে প্রশ্ন হলো, রোজা কি কেবল ধর্মীয় রীতি, নাকি এটি মানুষের শরীর ও আত্মার জন্য এক পূর্ণাঙ্গ সিস্টেম? পরের ভিডিওতে আমরা জানব টানা 30 দিন রোজা রাখলে শরীরের ভেতরে কি ঘটে। আপনি কি প্রস্তুত সেই রহস্য জানার জন্য? তা কমেন্টে জানান। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।